নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো নারকেলের নাড়ু। আর এই রেসিপিটা আপনাদের সঙ্গে খুব সহজেই শেয়ার করব। এই নারকেল নাড়ু আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই তো লাগে, আর বাঙালি মাত্রই কিন্তু নারকেল নাড়ু ছাড়া কোনো পূজা পার্বণ হতেই পারে না। তো চলুন বন্ধুরা, শুরু করি আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি প্রত্যেকটা রেসিপির মতো আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে আমাদের লাগবে নারকেল। আমি এখানে আজকে 4টে নারকেল নিয়ে তৈরি করছি নারকেল নাড়ু। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন নারকেলগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি। আর নারকেলগুলো যেন ফ্রেশ থাকে, মানে কোনো রকম তেল গন্ধ না হয়, সেটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু নারকেল নাড়ু খুব ভালো হয়। তো মধ্যিখানে থাকা জলটাকে আমি বের করে নিচ্ছি। আর এখানে এই নারকেলগুলোকে এখন কুড়িয়ে নেব। মধ্যিখানে যে জলটা ছিল খুব ভালো ছিল আর মিষ্টিও ছিল, তাই মেয়েকে একটু ছেঁকে দিয়ে দিলাম। আর ও নারকেল বা ডাবের জল খেতে ভীষণ ভালোবাসে, তাই ওকে জলটা দিয়ে এখন নারকেলগুলোকে আমি কুড়িয়ে নিচ্ছি। নারকেলগুলো আমি কোড়ানি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কোড়ানি না পান, আপনারা কিন্তু মিক্সির যে ব্লেন্ডার জার আছে তার মধ্যে দিয়েও ছোট ছোট টুকরো করে এটাকে এইভাবে কুড়িয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর কোড়ানো যায়। তো আজকে আমি যেহেতু গুড়ের নারকেল নাড়ু বানাবো, তাই কিন্তু কোনো রকম মানে নারকেল থেকে কিছুই বাদ দিচ্ছি না। দেখুন, তো এই মালার গায়ে কিন্তু অনেকটা করে নারকেল লেগে থাকে, তো আমি এরকম একটা চামচ দিয়ে কুড়িয়ে নিয়ে নিচ্ছি সবটাই। আর এটা কিন্তু আমি গুড়ের নারকেল নাড়ুর জন্যই নিতে পারছি, আর যদি এটা চিনির নারকেল নাড়ু বা সাদা নারকেল নাড়ু করতাম একদমই কিন্তু নেওয়া যেত না এগুলো। তো দেখুন, সমস্ত নারকেলটা তো আমার কোড়ানো হয়ে গেছে। এখন এর মাপটা আপনাদের দেখিয়ে দিই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা পাক নিয়ে আসতে পারবেন এই নারকেল নাড়ুর মধ্যে। তো এখন আমি নারকেল কোড়ানোটা একটু মেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো একটা আমি এখানে স্টিলের বাটি নিয়ে নিচ্ছি। তো এই বাটি মাপ করে প্রথমে কোড়ানো নারকেলটাকে আমরা নিয়ে নেব। এইভাবে যদি মাপ করে নেওয়া হয় তাহলে কিন্তু নারকেল নাড়ুর যে পাকটা খুব তাড়াতাড়িও চলে আসবে আর পারফেক্ট হবে। তো দেখুন, আমি এখানে 1 বাটি তো নিয়ে নিলাম। তো আমার টোটাল এখানে হয়েছিল 3 বাটি নারকেল কোড়ানো। তো তার জন্য আমি এখানে কিন্তু 1.5 বাটি পরিমাণে আখের গুড় ব্যবহার করব। আপনারা যদি এখানে চিনি দিয়ে করতে চান তাহলে একটা নারকেল মানে বড় সাইজের নারকেলে কিন্তু 200 গ্রাম চিনি অ্যাড করবেন, তাহলে কিন্তু পারফেক্ট মাপটা হবে। তো আমি এখানে দেখুন গুড় নিয়ে নিয়েছি, আর এটা আখের গুড়। আখের গুড়েই কিন্তু নারকেল নাড়ুটা খুব ভালো হয়। তো আমি এখানে একদম বাটি মাপ করে এখানে 1.5 বাটি গুড় অ্যাড করে দিচ্ছি। 1 বাটি আমি আগে গুড় অ্যাড করে দিয়েছি, আর তারই সাথে দেখুন 1/2 বাটি আবারও দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম জল বা কিছু ব্যবহার করা যাবে না। তো এখন নারকেল আর এই গুড় দুটো উপকরণকে কিন্তু হাত দিয়ে এবার আমি একটু মেখে নেব। বন্ধুরা, আজকে রেসিপিটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখুন, এখন নারকেল আর গুড় ভালো করে মেখে নিয়েছি। এটাকে এখন গ্যাস ওভেনে চাপিয়ে দেব, মানে বসিয়ে দেব, আর নারকেলের আমি পাকটা তৈরি করে নেব। তো দেখুন, গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো টু মিডিয়ামে প্রথম থেকেই রাখতে হবে, আর শেষের দিকে একেবারে লোতে করে আমি এই নারকেল নাড়ুর পাক আনবো। তো দেখুন, গ্যাসে দেওয়ার সাথে সাথেই বুঝতে পারবেন, দেখবেন যে গুড় জল ছাড়তে শুরু করেছে, মানে এটা মেল্ট হয়ে গিয়ে অনেকটা পরিমাণে লিকুইড হয়ে যায়। তো এখন কিন্তু নাড়াচাড়া দেওয়া একদমই বন্ধ করা যাবে না, নাড়াচাড়া করে যেতে হবে অনবরত। আর এদিকে আমি 4 থেকে 5টা মতো এলাচ আর 1/2 চামচ মতো চিনি একসাথে নিয়ে ভালো করে এটাকে গুঁড়িয়ে নিচ্ছি। এই নারকেল নাড়ুর মধ্যে যদি এই এলাচ এরকমভাবে দেওয়া হয়, কিংবা সামান্য 1 চিমটি কর্পূর দেওয়া হয়, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, একেবারে মনে হয় যে পুজোতে দেওয়া নারকেল নাড়ু। তো দেখুন, এই কয়েকটা উপকরণ আমি এখানে ভালো করে কিন্তু মিশিয়ে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে ভালো করে মিশিয়ে যেতে হবে। আর দেখুন, আস্তে আস্তে কিন্তু নারকেলের যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে হালকা কালার ছিল, আর আস্তে আস্তে কিন্তু একটা ডিপ কালার চলে আসছে। এখন কিন্তু নারকেল নাড়ুর আস্তে আস্তে পাক আসতে শুরু করেছে। আর এটা পাক আসলে কি করে বুঝবেন যে পাকটা আমাদের এসে গেছে, আমি দেখিয়ে দেব এখন। তো দেখুন, খুন্তি দিয়ে যখন আমি নাড়াচ্ছি, দেখুন আস্তে আস্তে কিন্তু দলা পাকিয়ে আসছে। এখন হাতটাকে ধুয়ে নিয়ে একটুখানি আমি নারকেলের এই পুরটা নিয়ে নিয়েছি, আর দেখুন হাতে এরকম দলা পাকিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু পাক হয়ে যাচ্ছে নারকেল নাড়ুর। তো এটাকে আর কিন্তু গ্যাস ওভেনে একদমই বসিয়ে রাখা যাবে না, এটাকে ঝটপট করে নামিয়ে নিতে হবে।
আর এখন আমাদের নারকেল নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। আর একা হাতে যখন অনেকগুলো নারকেলের নাড়ু তৈরি করবেন, একটা কথা বলে রাখি, তখন কিন্তু নারকেল নাড়ুর যে আমরা এই পুরটা তৈরি করেছি এটা কিন্তু ছড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর সাথে সাথে কিন্তু নারকেলগুলো ঝুরঝুরে হয়ে যাবে, কোনোভাবে কিন্তু আপনারা নাড়ুর পাকটা দিতে পারবেন না। তো দেখুন আমি এখানে কিন্তু এক জায়গায় এইভাবে গুছিয়ে রাখছি, মানে গরম থাকে যেন বেশ খানিকটা সময় ধরে, তার জন্য কিন্তু এইভাবে রেখে দিলাম। এবার একা হাতে আমি নারকেলের নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। একটু জল নিয়েছি, হাতটাকে ভিজিয়ে ভিজিয়ে যদি খুব গরম লাগে এইভাবে করে হাতে পাক তৈরি করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে নারকেলের নাড়ুগুলো তৈরি হয়ে যাচ্ছে। সঠিক মাপ সহ যদি আপনারা নারকেল নাড়ুটা তৈরি করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি 10 থেকে 15 মিনিট টাইমের মধ্যে কিন্তু নারকেলের পাক চলে আসবে আর খুব সুন্দরভাবে তৈরি হবে এই নারকেল নাড়ুগুলো। তো দেখুন বন্ধুরা, এখানে একে একে কিন্তু আমি সমস্ত নারকেলের নাড়ুগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। আর একা হাতে যদি 1 ঘন্টাও টাইম লাগে এইগুলো বানাতে, কখনোই কিন্তু কোনোভাবে এই নারকেলগুলোর পাক ঠান্ডা হয়ে যাবে না। আর এইভাবে এই পদ্ধতি ফলো করে একা হাতে কিন্তু এই সমস্ত কাজটাও করতে পারবেন। তো দেখুন এখানে আমার সমস্ত নারকেল নাড়ুগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো এখনও যারা কমেন্ট করেননি একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর নতুন কেউ এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।